এই কলিযুগের একমাত্র ত্রাণকর্তা পুরুষোত্তম, যেমন গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বলছেন ক্ষর অক্ষর উত্তম তিনি কি পুরুষোত্তম। কে বলছেন? গীতা। কোথায় লেখা আছে? গীতায়। পুরুষোত্তম ভগবান না। তাহলে পুরুষোত্তম বড় কথা না ভগবান বড় কথা? কোনদিন তো শুনি নাই, এটা কোনো কথা শুনি নাই। ক্ষর অক্ষর উত্তম তিনি কি পুরুষোত্তম। কে বলছেন? গীতায়। এই পুরুষোত্তম তত্ত্ব যে জানে, কৃষ্ণ বলতেছেন গীতার মধ্যে হেনান্তরে আমাকে সকল ধর্ম পরিহরি, কেমন আমাকে সরি, একান্ত নহ আমার স্মরণ, আমাকে ধরে অহংকার করো, আমার বাক্য নাই গো বিনষ্ট হইবে তবে কুঞ্জি সর্বধর্মান পরিত্যাজ্যং মানে কং শরণং বোঝ ওয়াং তাং সর্বপাপভ্য মুখ্য। এই কথাটা কি সুন্দর কথা না? শুনেছে কি সুন্দর ভক্তরা শুনেছে, অনুঠাদের ভক্তরা শুনেছে। সৎসঙ্গ আত্মরে গ্রহণ করো, সৎ নাম মনন করো। আমি নিশ্চয় করে বলেছি তুমি উন্নয়নের জন্য ভাবতে পারা। সৎসঙ্গে শুনেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে কথা শুনলো? আই এম দা ওয়ে, আই এম দা ট্রুথ, আই এম দা লাইফ, নান ক্যান কাম টু দি ফাদার। বাথরুমে ওটা যীশু খ্রিস্টের ভক্তরা শুনলেন। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। কোন বৌদ্ধ কথা শুনলো? নানান পাখি নানান মত। গীতায় কি বলছেন? বেদে কি বলছেন? নপাস্যম ব্রহ্ম ব্রহ্মজনিবাদিতিয়াম, ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, ব্রহ্ম কোন শরীর নাই। গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মানে কং শরণং বোঝ, আমার কোন শরীর নাই। হাতে কারলাম একমাত্র ছত্রপতিকে গীতায় শ্রীকৃষ্ণ। একমাত্র গীতার ছত্রপতি নায়ক হলো এবং অধিনায়ক এবং মালিক হলেন কে? শ্রীকৃষ্ণ। এখানে কোন স্ত্রী পুত্র পরিবার আছে কি? একমাত্র মালিক হলেন যিশু বাইবেলে। একমাত্র মালিক হলেন কে? সত্যম শোনেন ঠাকুর মুকুচন্দ্র। আর পর ছবি আছে মানে এখন বাইবেলের একক যীশু খ্রিস্ট, ত্রিপিটকের একক ছত্রপতিকে বুদ্ধিস্ট। তুমি না মানলে খেবে বার্মা, নেপাল, ভুটান, চীন সব বৌদ্ধ। তোমার দেশ কোয়ারই আছে, তোমার দেশটা আছে কোয়ার। সৌদি আরব, আরব, ইরান, পাকিস্তান, আফগানিস্তান সব নারী তো বিরাল্লাহ আছে কোন তোমার দেশ। এই যে রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু, ওটা কৃষ্ণ দীক্ষিত। নরেন্দ্র মোদী কৃষ্ণ দীক্ষিত। নানান থাকে, এই নানান মত আমাদের সন্ত। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ বলছেন যত মত সাধনার পত্র বুঝি নাই, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তার বার্তা ভাই। যত মত তত পথ, সাধনার পথ কবিত নেই। মত মেলা কিন্তু পথ কিন্তু পথ কোনটা? সেটা ধর্মের পথ। উদ্দেশ্য কি? সিপিএম বলো, জাতীয় পার্টি বলো, জামাতি বলো, বিএনপি বলো, উদ্দেশ্য কি? রাজনীতি না। উদ্দেশ্য ক্ষমতা আমি জানি, কেউ ক্ষমতা তাড়ালে পালাইল বলে না চিরদিন কাহারো সমান নাহি তাই বলে তো। এই চিরদিন কার সমান? উদ্দেশ্য রাজনীতি। আর আমাদের উদ্দেশ্য কি? কৃষ্ণ বলো, রাম বলো, বুদ্ধ বলো, উদ্দেশ্য কি? ঈশ্বর প্রার্থী, ভগবান প্রার্থী, গুরু প্রার্থী, তা নয়? তাই বৈষ্ণব শাস্ত্র কি বলছেন? গুরু ছাড়া যে গোবিন্দ ভোজে সে জীব নরকে বসে। এটা আমার কথা গড়ে গড়ে করেছেন। আমি যখন চলে যাবো তখন থানা নিন্দা করো। এখানে গুরু ছাড়া যে গোবিন্দ ভোজে সে জীব নরকে বসে। সেই গুরুটা কি হবে? সুতারু, পল্টু, মহেন্দ্র। এটাই তো নাকি ভ্রান্ত হিন্দুর ভিতরে যে জিজ্ঞাসায় সেই গুরু। তাই জন্য বললো হ্যাঁ ননিয়া গর্ভের পানি খেলে ডবো করি ডবো পড়া গর্ভের ভোটটা। এই যে গুরুগিরি নয় তো ছেলে খেলা, ব্যতিক্রম সঙ্গীত মধ্যে খেলা। কি গুরুগিরি নয় তো শীত নয়, মন্ত্র দেয় মরে মারে করে গুরু যাকে তাকে বলতে নাই। গুরু কে? নখণ্ড মন্ডল কারণ ব্যক্ত যেন চরাচরম বা কদম তো শ্রী গুরু। হে অর্জুন, আমি তোমার গুরু, তুমি আমার শিষ্য। নতুন কথা আমি কোনো শুনি নাই, শুনবো কেন? হে অর্জুন, তুমি আমার শিষ্য, আমি তোমার কি? আমাকে একবার দিকে তাকে দেখো। তার শিষ্য কেমন হতে হবে? গুরুকে সৎগুরু। তাই আমি গান মাঝে মাঝে গাই, অসংখ্য গান, বইগুলো কিনে নিবেন। সুর না পেলে আমাকে বলবেন, আমি বলে দেবে। ভাবিতে আসিয়া মত ভাবিয়া এভাবে বসে আর দিন তো যাবে না, হবে না হবে না সদ্গুরু বিনা তোমার কোন কুণ্ডলিনী জাগিবে না জাগিবে না, হবে না হবে না। কেন রে অভিমান হরে আগমন, বিশ্ববিধান বাকি হরে আগমন। ওই কলিযুগে
এসে দিয়েছেন তিনি সুরত সাধনা। হবে না হবে না সদ্গুরু বিনা কোন কুণ্ডলিনী জাগিবে না জাগিবে না, হবে না হবে না। কেন রে অভিমান হরে আগম বিশ্বপিতা নাকি হরে আগম, ওই কলিযুগে শোষে অনুকূল বেশে দিয়েছে তিনি সুরত সাধনা। সুরত সাধনা মানে বোঝেন তো, গানটা তো গাইলেন কুলকুণ্ডলী মানে বোঝেন তো, লালন ফকির কুষ্টিয়া দ্বারা জঙ্গলতে বসে আপনি বসতে বসতে দেখো তো পিছন দিকে পিছন দেখো তো পাতা পাতা হেনে মাঝে মাঝে ছিড়ছিড়ি করে, ছিড়ছিড়ি করে মানে ছোট ছোট মা আবার পাতা চুলকে আছে মানে কিরমি হচ্ছে। যারা জ্ঞানী গুণী ভক্ত হবে ঈশ্বর পাচ্ছে তাদের দেখবেন কুলকুণ্ডলী যখন শিরন হবে তখন এই কুলকুণ্ডলী নিজের পিছন দিকতে ছিড়ছিড়ি করবে।